আজ আমরা এসেছি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার ঐতিহাসিক কলসকাঠি জমিদার বাড়িতে, যেখানে শত শত বছরের ইতিহাস আজও নীরবে দাঁড়িয়ে আছে। 17 শতাব্দীর শেষ ভাগে ও অষ্টাদশ শতাব্দীর শুরুতে এই অঞ্চলের ইতিহাসে আবির্ভূত হন জমিদার জানকী বল্লভরায় চৌধুরী। মুঘল সম্রাট আওরঙ্গজেবের শাসনামলে তিনি আওরঙ্গপুর পরগনার জমিদারি লাভ করেন। এরপর 1702 সালের দিকে তিনি কলসকাঠিতে স্থায়ী আবাস গড়ে তোলেন এবং এখান থেকেই জমিদারি পরিচালনা শুরু করেন। জানকী বল্লভরায় চৌধুরীর হাত ধরেই কলসকাঠি ধীরে ধীরে দক্ষিণ বাংলার একটি গুরুত্বপূর্ণ জনপদে পরিণত হয়। তার উত্তরসূরিরা এখানে প্রাসাদ, মন্দির, দিঘি, রাস্তা এবং বিভিন্ন জনকল্যাণমূলক স্থাপনা নির্মাণ করেন। জমিদার পরিবার শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান প্রতিষ্ঠাতেও ভূমিকা রাখে। একসময় কলসকাঠি এতটাই সমৃদ্ধ ছিল যে এখানে 13টি জমিদার পরিবারের পৃথক আবাস ও প্রাসাদ ছিল। সেই কারণেই এলাকাটি 13 জমিদারের কলসকাঠি নামে পরিচিতি লাভ করে। এই জমিদাররা কৃষি, বাণিজ্য এবং প্রশাসনিক কর্মকাণ্ডের মাধ্যমে পুরো অঞ্চলের অর্থনীতি ও সমাজ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন। তবে ব্রিটিশ শাসনের শেষ সময় দেশভাগ এবং পরবর্তীকালে জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পর এই গৌরব ধীরে ধীরে ম্লান হয়ে যায়। অধিকাংশ জমিদার পরিবার এলাকা ছেড়ে চলে যায়, আর তাদের নির্মিত অনেক স্থাপনা অযত্ন ও সময়ের ক্ষয়ে ধ্বংসপ্রাপ্ত হতে থাকে। আজও কলসকাঠি জমিদার বাড়ির ভগ্নপ্রায় দেয়াল, পুরনো প্রবেশদ্বার এবং স্থাপত্যের নিদর্শন সেই হারিয়ে যাওয়া ইতিহাসের সাক্ষ্য বহন করছে। প্রতিটি ইট যেন স্মরণ করিয়ে দেয় একসময় সমৃদ্ধ জনপদ, প্রভাবশালী জমিদার পরিবার এবং দক্ষিণ বাংলার গৌরবময় অতীতকে। এই ঐতিহাসিক স্থাপনাটি শুধু একটি পুরনো ভবন নয়, এটি বরিশালের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যের একটি অমূল্য অংশ। যথাযথ সংরক্ষণ করা হলে এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য ইতিহাস জানার এক গুরুত্বপূর্ণ কেন্দ্র এবং একটি আকর্ষণীয় পর্যটন স্থল হয়ে উঠতে পারে। সুমন সরকার, BTN নিউজ, বরিশাল।